প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও তোমাদের সামনে ক্লাস 11 এর আর একটা পর্ব নিয়ে হাজির হয়েছি। আগের ক্লাসে আমরা কোনো একটা পাত্রে গ্যাসের অণুগুলো যে ছোটাছুটি করছে, তার ফলে পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করছে, সেই চাপের রাশিমালাটা নির্ণয় করেছিলাম। কিভাবে? যদি ওই পাত্রে গ্যাসের অণুগুলির ঘনত্ব রো এবং আরএমএস বেগ ছোট হাতে সি হয়, তাহলে আমরা জানি গ্যাসের চাপ পি সমান সমান 1/3 রো সি স্কয়ার। এটা আমরা দেখেছিলাম আগের দিন। অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব থেকে গ্যাসের চাপের রাশিমালা হচ্ছে P equals to 1/3 রো সি স্কয়ার। এবার আমরা আজকে এই গতিতত্ত্ব থেকে উষ্ণতার ধারণাটা ব্যাখ্যা করব। কিভাবে আমরা গতিতত্ত্ব থেকে উষ্ণতার ধারণা পাই, পরীক্ষায় দেয় যে গ্যাসের গতিতত্ত্ব থেকে উষ্ণতার ধারণাটি ব্যাখ্যা করো, বা কিভাবে উষ্ণতার ধারণা পাওয়া যায় তা দেখাও। তাহলে আমরা কিন্তু এই জায়গা থেকে শুরু করে আমরা বাকিটুকু করব। বোঝা গেছে? তাহলে আমরা চলো দেখে নিই গতিতত্ত্ব থেকে উষ্ণতার ধারণা। তাহলে এটা করার জন্য আমরা একটা পাত্র নিয়েছি গ্যাসে, যেখানে 1 মোল গ্যাস আছে। 1 মোল থাকা মানে তার আণবিক ভরের সমান। গ্যাসটার আণবিক ভর বলেছি আমরা m, আর ওতে অণু থাকবে 1 মোল গ্যাসে অ্যাভোগাড্রো সংখ্যক n এ বলছি। তাহলে ওই গ্যাসটার চাপ p, আয়তন v আর ঘনত্ব হচ্ছে রো। তাহলে গতিতত্ত্ব অনুসারে গ্যাসের চাপ, পাত্রটিতে গ্যাসের চাপ p সমান সমান 1/3 রো সি স্কয়ার। তাহলে এই গতিতত্ত্ব অনুসারে চাপ পেলাম সমান সমান 1/3 রো। রো ঘনত্ব মানে কি জানি আমরা? ভর বা আয়তন। এখানে আমরা 1 মোল গ্যাস নিয়েছি, তাহলে 1 মোলের ভর হচ্ছে তার আণবিক ভরের সমান। তাহলে আণবিক ভরটা হচ্ছে এখানে ভর, আর পাত্রটার আয়তন হচ্ছে ভি। আমরা ঘনত্ব মানে জানি ভর বাই আয়তন, তাহলে ঘনত্ব জায়গায় ভর বাই আয়তন লিখেছি ইনটু সি স্কয়ার। তাহলে এবার এটাকে আমরা লিখছি কোনাকুনি যদি গুণ করি, তাহলে পিভি সমান সমান 1/3 এম সি স্কয়ার, বা এটাকে আমরা 2/3 ইন্টু 1/2 এম সি স্কয়ার লিখতে পারি। অর্থাৎ এই 2 কেটে গেলে একই থাকবে। তাহলে এবার এম সি স্কয়ারটা আমরা দেখতে পাচ্ছি এই যে এম সি স্কয়ার, এম ইন্টু সি, সিটা হচ্ছে আরএমএস বেগ। আরএমএস বেগ এক ধরনের গড় বেগ। এই যে 1/2 এম সি স্কয়ার, এটা আমরা জানি এম ভরের কণা যদি ভি বেগে চলে, তাহলে তার গতিশক্তি কত? হাফ এম ভি স্কয়ার। এম ভরের একটা কণা যদি ভি বেগে গতিশীল হয়, তার কাইনেটিক এনার্জি, গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তাহলে এখানে এম ভর মানে টোটাল গ্যাসটার আণবিক ভর হচ্ছে এম, তার এভারেজ বেগ হচ্ছে আরএমএস বেগ। তাহলে এম ইন্টু ভি স্কয়ার। তাহলে এটা অ্যাকচুয়ালি গ্যাস অণুটার মোট গতিশক্তি, পাত্রে যে গ্যাস অণুগুলো আছে তার মোট গতিশক্তিকে বোঝাচ্ছে। তাহলে হাফ এম সি স্কয়ার সমান সমান 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসের মোট গতিশক্তি। আবার আমরা কি জানি? 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে পিভি সমান সমান আরটি। উপরের সমীকরণে যদি এই পিভির মানটা বসিয়ে দিই আমরা, তাহলে কি দাঁড়াচ্ছে? 2/3 ইন্টু 1/2 এম সি স্কয়ার সমান সমান 8টি। এটা মানে হচ্ছে পিভি, পিভির জায়গায় আমরা 8টি বসালাম।
বা এখান থেকে লিখতে পারবো আমরা 1/2 mc² সমান সমান এই 2 এর 3টা ওইদিকে গেলে 3/2 RT। তাহলে এটাই হচ্ছে আমাদের কোন পাত্রে অবস্থিত 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসের মোট গতিশক্তি হচ্ছে, বা গড় গতিশক্তি বলি, 1 গ্রাম অণু গ্যাসের গড় গতিশক্তি হচ্ছে 3/2 RT। তাহলে এই গতিশক্তিটা, তাহলে একটা অণু, প্রতিটি অণুর গতিশক্তি কত? তাহলে এখানে কতগুলো অণু আছে? আমি বলেছি 1 মোল গ্যাস মানে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এতগুলো অণুর মোট গতিশক্তি হচ্ছে এটা। তাহলে প্রতিটি অণুর গড় গতিশক্তি এটাকে আমরা কি করব, এই 3/2 RT-টাকে আমরা এনে অণুর সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে প্রতিটি অণুর এক একটা বের করেছি, এনে সংখ্যকের যদি অত হয় তাহলে সমান সমান 3/2 k * t। এই kটা হচ্ছে R/Na ইকুয়ালস টু বোলজম্যান ধ্রুবক। সার্বজনীন গ্যাস ধ্রুবককে আমরা যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেটাকে বলা হয় বোলজম্যান ধ্রুবক, কে অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এখানকার আমার প্রতিটি অণুর গড় গতিশক্তিটা দেখতে পাচ্ছি যে প্রতিটি অণুর গড় গতিশক্তিটা হচ্ছে পরম উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ উষ্ণতা বাড়লে গতিশক্তি বাড়বে, উষ্ণতা যদি কমে তাহলে অণুর গতিশক্তিটা কমবে। তাহলে এইভাবে আমরা গতিতত্ত্ব থেকে উষ্ণতার ধারণা পাই। যদি T সমান সমান 0, উষ্ণতাটা 0 মানে T0, আমরা এটা পরম স্কেল, কেলভিন স্কেলে T0 মানে কি? পরম শূন্য উষ্ণতা। তাহলে এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। তাহলে E ইকুয়ালস টু 0, T এর মান 0 বসালে ইপসাইলন ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পরম শূন্য উষ্ণতার সংজ্ঞাটা দিতে পারি। কিভাবে দিতে পারি? যে উষ্ণতায় কোন গ্যাস পাত্রে অবস্থিত প্রতিটি অণু গ্যাসের প্রতিটি অণুর গড় গতিশক্তিটা শূন্য হয়ে যায়, অর্থাৎ গ্যাসের অণুগুলো স্থির হয়ে যায়। শূন্য হয়ে যাওয়া মানে কি? স্থির হয়ে যাওয়া। সেই উষ্ণতাকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। আর একবার, যে উষ্ণতায় কোন পাত্রে অবস্থিত গ্যাস অণুগুলো প্রতিটি অণুর গড় গতিশক্তি শূন্য হয়ে যায় তাকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। তাহলে প্রশ্ন দেয় যে গতিতত্ত্ব থেকে উষ্ণতার ধারণা বলো, তাহলে তোমাকে ওই শুরু যেখান থেকে করেছিলাম সেখান থেকে এই পর্যন্তটা এসে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দেওয়ার পরে বলতে হবে এইভাবে গতিতত্ত্ব থেকে আমরা উষ্ণতার ধারণা পেতে পারি। ক্লিয়ার? তবেই তোমাকে 2 নম্বর বরাদ্দ থাকবে, দেবে। নেক্সট এবার আমরা আরএমএস গতিবেগের রাশিমালাটা নির্ণয় করব, বা কিসের উপর নির্ভর করে সেগুলো দেখব। তো আমরা কোন পাত্রে যদি রো ঘনত্বের একটা গ্যাস থাকে এবং অণুগুলির আরএমএস গতিবেগ যদি সি হয়, তাহলে গ্যাসের চাপ আমরা গতিতত্ত্ব থেকে জানি। গতিতত্ত্ব থেকে অনুযায়ী গ্যাসের চাপ P সমান সমান 1/3 রো সি স্কয়ার, এটা আমরা জানি। বা এখান থেকে যদি কোণাকুণি গুণ করি তাহলে সি স্কয়ার সমান সমান 3p বাই রো, অর্থাৎ এই 3p গুণ হলো, রোটা নিচে আসলো, বা সি সমান সমান √3p বাই রো। এই ফর্মুলা অনুযায়ী আমরা কিন্তু আরএমএস গতিবেগ নির্ণয় করতে পারি। এই ফর্মুলা দিয়ে কিন্তু তোমাদের বেশ কয়েকটা অঙ্ক আছে। তো এটা করতে হলে তোমাদের 2টো কথা মাথায় রাখতে হবে, তাহলে অঙ্কটা করতে পারবে। এক, তোমাকে বলবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, কোন প্রশ্ন বলবে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে।
তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা এনটিপি তে বলতে পারে। তাহলে সেক্ষেত্রে পি ইকুয়ালস টু হয় 76 সেমি অফ এইচজি। 76 সেমি পারদের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। তাহলে এই চাপটা আমরা বের করব কি করে? তাহলে যে কোনো চাপ বের করার ফর্মুলা হচ্ছে এইচ ডি ইন্টু জি, অর্থাৎ চাপ সমান সমান হয় উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। উচ্চতা, ঘনত্ব, অভিকর্ষ ত্বরণ। এখানে উচ্চতাটা বলে দেওয়া আছে তোমাকে, মানে এইচ বলে দেওয়া আছে। তাহলে এইচ এর মান হচ্ছে 76 গুণিত এইচ হলো ডি, ডি হচ্ছে ঘনত্ব। এখানে কার কথা বলেছে? পারদ, মার্কারি। তাহলে পারদের ঘনত্ব হয়, পারদের ঘনত্বটা ডি হচ্ছে মার্কারি এইচ জি, এটা তোমাদের মনে রাখতে হবে 13.6 গ্রাম পার সেমি কিউব বা সিসি। তাহলে 13.6 ইন্টু জি অভিকর্ষ ত্বরণের মান, তোমরা জানো অভিকর্ষ ত্বরণের মান, সেটা 980। তাহলে এটা আমরা সিজিএস এ সেমি বসিয়েছি, এটাও সিজিএস এ বসালাম, এটাও সিজিএস এ। তাহলে চাপের একক কি হয়? ডাইন পার সেমি স্কয়ার। ক্লিয়ার? এবার যদি এনটিপি তে না বলতো, যে বলতো যে কোন একটা জায়গায় পারদের চাপ 75 সেমি পারদের চাপ, বা 75 সেমি পারদম্বের চাপের সঙ্গে সমান, বা 80 সেমি বলতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাকে এই এইচ এর জায়গায় 80 বসাতে হবে, বাকি দুটো কিন্তু একই থাকবে। আরেকটা জিনিস, এখানে ঘনত্বটা আমরা যেহেতু এটা সিজিএস এ করেছি, ঘনত্বটা কিন্তু গ্রাম পার সেমি কিউবে আমাদের নিতে হবে। কিন্তু অনেক সময় দেয় যে রোটা বলে দিল বায়ু, হয়তো বায়ুর ঘনত্ব বলে দিল রো এয়ার 1.29 গ্রাম পার লিটার বলে দিল। তাহলে লিটারটা সিজিএস একক নয়, তাহলে 1 লিটার মানে হচ্ছে 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি। 1000 মানে 10 টু দি পাওয়ার 3 সিসি। সিসি মানে হচ্ছে সেমি কিউব, কিউবিক সেন্টিমিটার। তাহলে এটাকে আমাকে করতে হবে কি 1.29 গ্রাম, এখানে 1 লিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 3 সিসি। তাহলে এটা উপরে উঠলে 10 টু দি পাওয়ার 3 টা এটা নিচে আছে, উপরে উঠলে মাইনাস হয়ে যাবে। 1.29 ইনটু 10 টু দি পাওয়ার -3 গ্রাম পার সিসি বা সেমি কিউব, যাই বলো না কেন। তাহলে এবার দেখো এটাও সিজিএস আসলো, এটাও সিজিএস। তাহলে পি এর মান বসাবো, রোর মান বসাবো, তাহলে এটা আসবে কিন্তু সেমি পার সেকেন্ড এককে। সিজিএস এ বেগের একক কি হয়? সেমি পার সেকেন্ড। তাহলে সিটা আসবে তোমার সেমি পার সেকেন্ড এই এককে। তাহলে এইভাবে আমরা কিন্তু আরএমএস বেগটা এই ফর্মুলার সাহায্যে বের করে নিতে পারবো। তাহলে এখানে আমাকে মাথায় রাখতে হবে এককটা আমার একই পদ্ধতিতে রাখতে হবে। সিজিএস এ রাখলে সব সিজিএস, এসআই হলে এসআই। তো এই অঙ্কগুলো, চাপের অঙ্কগুলো আমরা সিজিএস এই করব, এসআই করব না, কারণ এসআই ঘনত্বটা এটা 1000 গুণ হয়ে যায়, আরো অনেকে আছে। তার ফলে আমরা সিজিএস এই করব। দিয়ে যদি উত্তর এসআই এ থাকে, তাহলে সেমি থেকে মিটারে যেতে গেলে কি আবার 100 দিয়ে ভাগ করব, মানে ওর পাওয়ার যা হবে 10 টু দি পাওয়ার 2 কমে যাবে। হয়তো কারো আসলো সি এর মান 345 ইনটু 10 টু দি পাওয়ার 2 সেমি পার সেকেন্ড। তাহলে এটা বাদ চলে যাবে, বাদ দিয়ে এটা হয়ে যাবে 345 মিটার পার সেকেন্ড। এইভাবে আমরা তার আরএমএস গতিবেগটা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমরা পাত্রটায় 1 মোল গ্যাস নিলাম, আর 1 মোলের গ্যাসের যা ভর সেটা আণবিক ভরের সমান হয় জানি আমরা। তাহলে আণবিক ভরের সমান এবং ওটার আয়তন ভি ধরলাম। তাহলে ঘনত্ব সমান সমান আমরা লিখতেই পারবো, ঘনত্বের জায়গায় রো মানে ভর বাই আয়তন। ঘনত্ব মানে আমরা জানি ভর বাই আয়তন। তাহলে এই ভিটা উপরে উঠে গেলে হয়ে যাবে 3pv/m। এবার 1 মোল আমরা আদর্শ গ্যাস নিয়েছি, 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি pv = RT। তাহলে এখানে পিভি এর জায়গায় যদি বসিয়ে দিই, তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে √3RT/m। তাহলে আমরা আরএমএস বেগের আরো একটা সমীকরণ পেয়ে গেলাম, c =√3RT/m। তাহলে এই ফর্মুলা দিয়েও সরাসরি আমাদের কিন্তু অঙ্ক আছে। এখানে তোমাকে কিন্তু পরম উষ্ণতা জানতে হবে গ্যাসটা, আর আণবিক ভর জানতে হবে। তো অনেক সময় আণবিক ভর বলে না, ঘনত্ব বলে দেয়। তাহলে সেক্ষেত্রে তোমাকে তার আণবিক ভর বের করতে হবে। কি করে?
আমরা এখানে ঘনত্ব সমান সমান কি দেখলাম, ভর বাই আয়তন। তাহলে ভর সমান সমান কি হবে, আয়তন ইনটু ঘনত্ব। তাহলে এবার যদি বলে যে 1 মোল গ্যাস আছে, তাহলে 1 মোলের আয়তন তোমরা জানো 22 দশমিক কত হয়, 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে লিটারটাকে তোমরা 1000 গুণ করে সেমি কিউবে নিয়ে আসবে, আর ঘনত্ব যা দেওয়া থাকবে সেটা গুণ করলে ভর পেয়ে যাবে, সেটাই হবে কি আণবিক ভর। এভাবে বের করতে পারবে সরাসরি। এবার যেটা থাকে এর থেকে বড় কথা, কোন নির্দিষ্ট গ্যাসের জন্য যদি বলি আমরা, নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে, তার মানে নির্দিষ্ট গ্যাস মানে তার একটা পার্টিকুলার আণবিক ভর আছে। যেমন অক্সিজেনের আণবিক ভর তোমরা জানো 32, নাইট্রোজেনের 28, হাইড্রোজেনের 2, কার্বন ডাই অক্সাইডের 44। তাহলে একটা গ্যাসের তার আণবিক ভর এক একটা গ্যাসের জন্য ফিক্সড। তাহলে এমটা যদি ফিক্সড হয়, তাহলে সি এখানে প্রপোর্শনাল টু এই আরটাও কনস্ট্যান্ট রুট টি। অর্থাৎ কোন পাত্রে অবস্থিত গ্যাস অণুগুলির আরএমএস বেগ তার পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক, পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। তাহলে এটাও একটা কোশ্চেন নিতে পারে, বলতে পারে যে গ্যাসের আরএমএস বেগের সঙ্গে উষ্ণতার সম্পর্ক নির্ণয় করো। তাহলে তোমাকে ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে এই পর্যন্ত আসতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে গ্যাসের আরএমএস গতিবেগটা তার পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কোশ্চেন করতে পারে আরো একটা কোশ্চেন, সেটা বলতে পারে যে কোন গ্যাসের বিভিন্ন উষ্ণতায় কি আরএমএস গতিবেগ একই হবে? তাহলে উত্তর হবে কোন গ্যাসের, মানে তার এমটাকে ফিক্সড করে দিচ্ছে পার্টিকুলার গ্যাসের। তাহলে বিভিন্ন উষ্ণতা, আলাদা আলাদা উষ্ণতা হলে কি আরএমএস বেগ এক হবে বলছে? এটা বলছে না। অর্থাৎ উষ্ণতা বাড়লে আরএমএস বেগ বাড়বে, উষ্ণতা কমলে আরএমএস বেগ কমবে। তাহলে একই গ্যাসের বিভিন্ন উষ্ণতায় তার আরএমএস গতিবেগটা আলাদা আলাদা হবে, ভিন্ন হবে। এই গেল একটা কোশ্চেন। এবার এখান থেকে অঙ্ক যেটা দেয় তোমরা জানো, যেটা C1 একটা উষ্ণতার জন্য আর একটা উষ্ণতার জন্য C2 যদি ধরি, তাহলে এদিকে হয়ে যাবে এটা যেহেতু T1 বাই T2, যেহেতু সমানুপাতিক আছে তাই উপরে 1 আছে, উপরে 1, নিচে 2, নিচে 2। তাহলে এই ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের সরাসরি অঙ্ক হবে। আর একটা অর্থাৎ কি, যদি তোমাকে কোন একটা উষ্ণতা বলে দেয়, হয়তো বলে দিল এনটিপি তে কোন গ্যাসের আরএমএস গতিবেগ যা হয় কত উষ্ণতায় গেলে দ্বিগুণ হবে। তাহলে এনটিপি মানে উষ্ণতার মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন সেক্ষেত্রে তোমাকে T1 হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। এবার কত উষ্ণতায় দ্বিগুণ হবে, তাহলে C2 টা বলে দিয়েছে 2C1, প্রথমের দ্বিগুণ। তাহলে তোমাকে এখান থেকে T2 টা বের করে নেওয়া যাবে। বুঝে গেল কি বললাম? আরেকবার কোশ্চেনটা, যে কোন গ্যাসের আরএমএস গতিবেগ এনটিপির মানের দ্বিগুণ হবে কত উষ্ণতায়। তাহলে এখানে এনটিপি তে, তাহলে আমরা প্রথমটাকে এনটিপি ধরছি আর প্রথম আরএমএস বেগটা C1 বলছি, তাহলে দ্বিতীয়টা হয়ে যাবে দ্বিগুণ। তাহলে পরের উষ্ণতাটা বের করতে হবে। তাহলে এইভাবে সরাসরি আমাদের উষ্ণতা বের করা যেতে পারে। তাহলে নির্দিষ্ট উষ্ণতায়, মানে উষ্ণতাটা স্থির, টিটা কনস্ট্যান্ট যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো C প্রপোর্শনাল টু 1/√m, অর্থাৎ এটা কনস্ট্যান্ট, তাহলে এটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই ফর্মুলা, তাহলে এখান থেকে কোশ্চেন দেয় যে দুটি একই উষ্ণতায় ভিন্ন গ্যাসের অণুর আরএমএস বেগ কি সমান হবে? তাহলে উত্তর হচ্ছে না, সমান হবে না, আলাদা আলাদা হবে। কি হবে? যার আণবিক ভর বেশি তার আরএমএস গতিবেগ কম হবে, যার আণবিক ভর কম তার আরএমএস গতিবেগ বেশি হবে। অর্থাৎ আণবিক ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক বর্গমূলের। অর্থাৎ যে গ্যাসটার আণবিক ভর কম, মানে হালকা গ্যাস, তার আরএমএস গতিবেগ বেশি হবে। অর্থাৎ একটা পাত্রে আমরা যদি হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস মিশিয়ে রাখি, দিয়ে পাত্রটাকে একটু লিক করে দিলাম, তাহলে এখান থেকে গ্যাস বেরোবে। গ্যাস বেরোলে কোন গ্যাসটা আগে বেরোবে? উত্তর হবে হাইড্রোজেন গ্যাস আগে বেরোবে, কারণ হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কম হয়, তার আরএমএস গতিবেগ বেশি, গতিবেগটা বেশি। তাহলে সে কি হবে? আগে ছুটবে তাড়াতাড়ি। তাহলে কি দেখলাম আমরা? একটা পাত্রে দুটো গ্যাস রাখবো, একটা অক্সিজেন একটা হাইড্রোজেন। যদি পাত্রটা ছিদ্র করে দেওয়া হয়, তাহলে হাইড্রোজেন গ্যাসটা আগে বেরোবে, কারণ হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর কম আর অক্সিজেন আণবিক ভর বেশি।
আর আমরা দেখলাম যে আরএমএস গতিবেগটা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর তার কম হওয়ায় আরএমএস গতিবেগ বেশি হবে, ফলে দ্রুত পাত্র থেকে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে অঙ্ক করার জন্য ফর্মুলা ব্যবহার করি, অর্থাৎ একটা গ্যাসের জন্য C1 বলি আর একটা গ্যাসের জন্য C2 বলে আরএমএস গতিবেগ একটা নির্দিষ্ট উষ্ণতার ক্ষেত্রে, কিন্তু তাহলে সেক্ষেত্রে এটা আমার হয়ে যাবে √m2/m1, অর্থাৎ এখানে আমার ব্যস্ত সম্পর্ক, তাই একটা নিচে চলে আসলো, দুইটা উপরে চলে গেল। তাহলে এই নির্দিষ্ট উষ্ণতায় দুটো ভিন্ন গ্যাসের, এখানে উষ্ণতা স্থির, নির্দিষ্ট উষ্ণতায় দুটো ভিন্ন গ্যাসের অণুর আরএমএস গতিবেগ কেমন হবে সেটা এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো। নেক্সট হচ্ছে যদি দুটোই চেঞ্জ করে, কি কি? উষ্ণতা চেঞ্জ করছে আবার আণবিক ভরও চেঞ্জ করছে, তাহলে সেক্ষেত্রে আমরা সি ক্যালসু জানি √ওভার কত 3RT/m। তাহলে কোন একটা পার্টিকুলার গ্যাসের যদি আমরা C1 বলি, তাহলে C1 সমান হয়ে যাবে √ওভার 3RT1/m1, সব 1 বলছি। আর একটা গ্যাসের জন্য যদি 2 বলি, তাহলে সেক্ষেত্রে 3RT2/m2। তাহলে C1 কে C2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এই 3R কেটে যাবে, তাহলে থাকবে T1/T2 গুণিত m2/m1, অর্থাৎ এটা উপরে চলে যাবে, এটা নিচে চলে আসবে, রুটটা থাকবে। তাহলে এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো। কখন? যখন গ্যাস দুটো আলাদা, উষ্ণতা আলাদা। আর এটাতে ছিল কি উষ্ণতা একই কিন্তু গ্যাস দুটো আলাদা। আগের একটা ফর্মুলা ছিল সেটা C1/C2 √ওভার T1/T2, এক্ষেত্রে উষ্ণতা আলাদা কিন্তু গ্যাসটা একই। তাহলে এইভাবে আমরা এই বিভিন্ন ফর্মুলার সাহায্যে আরএমএস গতিবেগের অঙ্কগুলো সহজেই করে নিতে পারবো। গতিশক্তি ও চাপের সম্পর্কটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা কোন একটা পাত্রে 1 মোল আদর্শ গ্যাস নিয়েছি, যার চাপ P, আয়তন V, ঘনত্ব ρ আর আণবিক ভর হচ্ছে m। তাহলে আমরা গতিতত্ত্ব অনুসারে, আর প্রতিটি অণুর আরএমএস গতিবেগ যদি হয় c, তাহলে গতিতত্ত্ব অনুসারে চাপের রাশিমালা P = হয় 1/3 ρc²। তাহলে এখানে সমান 1/3 ρ মানে ঘনত্ব, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন ইনটু c², বা P সমান এটাকে আমরা লিখতেই পারবো 2/3 ইনটু একের 2 m c²/v। তাহলে 1/2 m c² মানে অণুর গতিশক্তি। তাহলে যদি বসিয়ে দিই P সমান 2/3, এটা হচ্ছে গতিশক্তি বাই v। তাহলে আয়তন যদি 1 হয়, তাহলে একক আয়তনে হলে v = 1 যদি বসায়, তাহলে P সমান 2/3e। এই হচ্ছে আমার চাপের সঙ্গে গতিশক্তির সম্পর্ক। অর্থাৎ প্রশ্ন বলতে পারে যে দেখাও 1 মোল আদর্শ গ্যাসের গড় গতিশক্তি E হলে তার চাপটা 2/3 ইনটু E হবে, বা এটাকে বলতে পারে E = 3/2p। অর্থাৎ একক আয়তনে 1 মোল গ্যাসের গতিশক্তি তার চাপের 3/2 অংশ, বা চাপটা হচ্ছে একক আয়তনে আদর্শ গ্যাসের গতিশক্তির 2/3 অংশ। যে কোনোটা কোশ্চেন বলতে পারে। তাহলে নেক্সট আমরা আর এক ধরনের গ্যাসের বেগ নিয়ে আলোচনা করা হয়, যেটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার বিখ্যাত বেগ বন্টন সূত্রের সাহায্যে আবিষ্কার করেছিল। সেই বেগটা নিয়ে এবার আমরা আলোচনা করব। সর্বাপেক্ষা সম্ভাব্য গতিবেগ, ইংলিশটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। এখানে তোমাদের কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে সর্বাপেক্ষা সম্ভাব্য গতিবেগ। এটা মনে হয় তোমাদের
যে গতিবেগের সব থেকে বেশি মান, সেটা কিন্তু ভুল। এটা গতিবেগের সব থেকে বেশি মান নয়। সবচেয়ে বেশি মান নয়। কি করেছিল বিজ্ঞানী ম্যাক্সওয়েল? কোন একটা পাত্রে অনেকগুলো গ্যাসের অণু নিয়েছিল, নিয়ে সবার বেগটা কেমন হবে সেটা নির্ণয় করার চেষ্টা করেছিল। তার জন্য একটা সূত্র পেয়েছিল, সেটাকে ম্যাক্সওয়েলের বেগ বন্টন সূত্র বলে। সেই সূত্রটা তোমাদের সিলেবাসে নাই, জাস্ট এমনি এই সমসাপেক্ষ সর্বাভ্য গতিবেগটা বের করার ফর্মুলাটা শুধু আছে, কিভাবে বের হলো ডিডাকশনটা তোমাদের নাই। ওটা ম্যাক্সওয়েলের বেগ বন্টন সূত্র থেকে বের করা যায়, সেগুলো হায়ার ক্লাসে তোমরা যদি ফিজিক্স পড়ো তাহলে জানতে পারবে। ফলে এখন আমরা শুধু ফর্মুলাটা জানবো, আদার্স কিছু আমাদের জানার দরকার নেই। এখানে কনসেপশন আমাদের ক্লিয়ার করতে হবে, গতিবেগের সবচেয়ে বেশি মান নয় কিন্তু এটা। যেমন তোমরা মাধ্যমিক দিয়েছো, মাধ্যমিক দিয়ে সবাই নম্বর পেয়েছো আলাদা আলাদা আলাদা। এবার আলাদা আলাদা নম্বর পেলেও একটা স্কুলে হয়তো দেখা যাচ্ছে যে একই নম্বর হয়তো দেখা গেল যে 640, এই নম্বরটা অনেকেই পেয়েছে। হয়তো দেখা গেল যে 100 জন পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে হয়তো এটা 21 জন পেয়েছে। 21 জন একটা মানই পেয়েছে। তাহলে এই সর্বাপেক্ষা সম্ভাব্য গতিবেগ বলতে 640 বোঝাবে না, সব থেকে হাইয়েস্ট মান নয়, অর্থাৎ কত বেশি জন পেয়েছে, অর্থাৎ 21 জনকে বোঝাবে। তার মানে এখানে দেখো সর্বাপেক্ষা সম্ভাব্য গতিবেগ বলতে সবচেয়ে বেশি সংখ্যক অণু, সবচেয়ে বেশি সংখ্যক অণু যে বেগ নিয়ে চলে, সবচেয়ে বেশি বেগে নয়, সবচেয়ে বেশি সংখ্যক অণু, বেশি অণু, সবচেয়ে বেশি অণুটা যে বেগ নিয়ে চলছে সেই বেগটাকে বলছি আমরা সর্বাপেক্ষা সম্ভাব্য গতিবেগ। সেটাকে সিএম দ্বারা প্রকাশ করা হয়। তো এটা ম্যাক্সওয়েল একটা লেখচিত্রের সাহায্যে দেখিয়েছিল। এইদিকে অণুর সংখ্যাকে বসিয়েছিল আর এইদিকে তার আরএমএস গতিবেগ দিয়ে লেখচিত্রটা এইরকম এসেছিল। অর্থাৎ এই যে এই জায়গাটায় হচ্ছে তোমার সবচেয়ে বেশি সংখ্যক অণু এই বেগটা নিয়ে চলছে। তাহলে এই বেগটাই হচ্ছে তার, এই বেগটা, এই যে বেগের মানটা, এটাই হচ্ছে তার মোস্ট প্রবাবল ভেলোসিটি। অর্থাৎ যে বেগ নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক অণু গতিশীল হয় তাকে বলা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে এই মানটা ও ক্যালকুলেশন করে, বেগ বন্টনের সূত্র থেকে অনেক জটিল ক্যালকুলেশন করে দেখেছিল, এটা হয়েছিল 2RT/m, যেখানে আমার আরএমএস গতিবেগটা ছিল c = √3RT/m। অর্থাৎ আমার এই মোস্ট প্রবাবল ভেলোসিটিটা আরএমএস গতিবেগের থেকে কম। এটা দেখো √3 আছে আর √2, তাহলে এই মানটা কম, এই মানটা বেশি। আর আরেকটা বেগ আমরা পড়েছি, সেটা হচ্ছে গড় বেগ, এভারেজ। সেটাও ক্যালকুলেশন করে বের করা যায়, তোমরা হায়ার ক্লাসে দেখবে। এই মানটা হয় 8RT/πm। তাহলে এটা হলো মোস্ট প্রবাবল ভেলোসিটির মান, এটা আরএমএস গতিবেগের মান আমরা আগে বের করেছি, আর এটা হচ্ছে গড় বেগ, এটাও বের করা যায় 8RT/πm। তাহলে 8 কে যদি পাই দিয়ে ভাগ করা যায়, পাই মানে কত? 3.14। তাহলে নিশ্চয়ই এটা 3 এর কম আসবে, কিন্তু 2 এর বেশি আসবে। 3 × 2 = 6। তাহলে এই 2 এর থেকে বেশি, এই বেগের থেকে এই বেগটা বেশি, এই বেগের থেকে এই বেগটা আরো বেশি। অর্থাৎ সিএম এর থেকে এভারেজ বেগটা বেশি, তার থেকে আবার আরএমএস গতিবেগটা বেশি হয়। তাহলে এটাকে যদি আমরা লেখচিত্রে দেখাই, এটা হচ্ছে সিএম, সিএম এর থেকে এভারেজ বেগটা বেশি হবে। তাহলে এটা হলো সিএম, এটা হলো সি বার, তার থেকে আরএমএস গতিবেগটা আরো একটু বেশি হবে, এটা হচ্ছে সি। কিন্তু অণুর সংখ্যাটা কমবে, অণুর সংখ্যাটা এই বেগের সব থেকে বেশি।
তাহলে এই হচ্ছে আমার বেগ বন্টনের একটা লেখচিত্র, বেগ বন্টনের লেখচিত্র ম্যাক্সওয়েল। তাহলে এই তিনটা বেগের অনুপাত কত হবে? cm c এভারেজ গড় rms গতিবেগ। তাহলে cm হচ্ছে √2RT/m 8RT/m 3RT/m। তাহলে সবার বাদ দিয়ে দিলে √2 √8/π/√3। আর এইগুলোকে ভাগ টাগ করে নিতে পারো তোমরা, করে সেই রকম দিতে পারে। তাহলে এই গেল এই তিনটে বেগের অনুপাত। আজকের আলোচনার যে প্রশ্নগুলো আমাদেরকে রেডি করতে হবে পরীক্ষার জন্য, সেটা হচ্ছে গতিতত্ত্ব থেকে উষ্ণতার ধারণা দাও, অথবা এই কোশ্চেনটা দিতে পারে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও, অথবা বলতে পারে গড় গতিশক্তি রাশিমালা নির্ণয় করো। একটাই কোশ্চেন। নেক্সট হচ্ছে দেখাও আরএমএস গতিবেগ পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ c প্রপোর্শনাল টু √t। এই পর্যন্ত তোমাকে আসতে হবে। নেক্সট হচ্ছে একটি গ্যাসের ভিন্ন উষ্ণতায় আরএমএস গতিবেগ কি সমান হবে, ওটা আসার পরে ব্যাখ্যাটা দিতে হবে। তারপরে একই উষ্ণতায় দুটি ভিন্ন গ্যাসের অণুর আরএমএস গতিবেগ কি সমান হবে। নেক্সট হচ্ছে গতিতত্ত্ব অনুসারে চাপ আর গতিশক্তির রাশিমালা নির্ণয় করো, অর্থাৎ বলবে যে দেখাও গ্যাসের চাপ একক আয়তনে গতিশক্তির 2/3 অংশ, একক আয়তনে গতিশক্তির 2/3 অংশ। অথবা নেক্সট হচ্ছে সর্বাপেক্ষা সম্ভাব্য গতিবেগ কাকে বলে, লেখচিত্রের সাহায্যে এটাকে প্রকাশ করে দেখাও। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। তোমরা এই গতিতত্ত্বে, গ্যাসের গতিতত্ত্বে চ্যাপ্টারের নেক্সট আরেকটা ভিডিও হবে, তাহলে চ্যাপ্টারটা শেষ হবে। তাহলে পরবর্তী আলোচনার জন্য তোমরা আমার সঙ্গে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাহলে নোটিফিকেশন বাটনটা, বেল বাটনটা টিপে রাখবে, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবে, তাড়াতাড়ি দেখতে পারবে। ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের ক্লাসে